কুরবানির গরু ছুটে গিয়ে টয়লেটের ট্যাঙ্কের ভিতর পড়ে গেছে। কুরবানির গরু এই যে আমিও দেখতে এসে গেলাম, আসলে টয়লেটের ভিতরে কুরবানির গরুটা পড়ে গেছে একদম ছুটে। গরু এনেছে আজকে, কালকে ঈদ, আর আজকে গরুটা এভাবে টয়লেটের ট্যাঙ্কের ভিতরে পড়ে গেল, সেফটি ট্যাঙ্কের ভিতরে পড়ে গেছে। তে পাড়ার সবাই মিলে আসলে চেষ্টা করছে যে গরুটাকে ওঠানোর জন্য, আর গরুটা এসে দেখি মাথা উপর দিকে আর হচ্ছে পুরো শরীরটাই তার টয়লেটের ট্যাঙ্কের ভিতরে পড়ে গেছে। আসলে মাথার পাটা বের হয়ে আছে, এই জন্য সবাই বের করার চেষ্টা করছিল। আর গরুটা কিন্তু বিশাল সাইজের, কেমন করে যে দৌড় দিয়ে যে এই চিপির ভিতরে ঢুকে একদম পড়ে গেছে। আর হচ্ছে এখানে আমাদের পাড়ার লোকেরই গরু, সবাই চেষ্টা করছিল আসলে গরুটা ওঠানোর জন্য। মানে অনেক বড় গরু তো, আসলে চেষ্টা করলে সহজে ওঠানো সম্ভব না। শিং ধরে অনেক কিছু ধরেই আসলে চেষ্টা করছিল গরুটা ওঠানোর জন্য। আর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের লোক এসেছিল উঠাতে পারে। তার আগে পাড়ার লোকজন হচ্ছে ওঠানোর চেষ্টা করছে। পুরোটাই যদি একদম পড়ে যায় তাহলে তো গরুটা একদম ইয়ে হয়ে যাবে। এই জন্য সবাই চেষ্টা করছিল ওঠানোর জন্য। তো দড়ি বেঁধে সবাই আসলে চেষ্টা করছিল ওঠানোর জন্য। এখন ফায়ার সার্ভিস আসলে তারপরে হচ্ছে দেখা আবার তো উঠাবে আসলে। তারপরে আর পাড়ার লোক চেষ্টা করছিল অনেকক্ষণ হলে। তো ফায়ার সার্ভিসে যেহেতু বাসার কাছে একজন আবার হুন্ডা নিয়ে এগিয়ে গেছে, ফোন দেওয়া হয়েছে, তারপরে এগিয়ে গেছে তাদেরকে নিয়ে আসতে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে আসলে সবারই কষ্ট লাগছিল, যেহেতু কালকে কুরবানির ঈদ আর আজকেই গরুটা হচ্ছে একদম ট্যাঙ্কির ভিতরে পড়ে গেছে। মানে গরুটা এনেছে সন্ধ্যার সময়, যেহেতু গরুটা ইয়েতেই ছিল, মানে যেখান থেকে কিনেছে সেখানেই ছিল গ্রামের ভেতরেই। তা আজকে এনেছে যেহেতু কালকে ঈদ, তা আজকে এনে নামানোর পরে গরুটা নামানোর পরে একদম গরুটা ছুটে গিয়ে একদম এই যে ট্যাঙ্কির ভিতরে চিপির ভিতরে ঢুকে গলির ভিতরে ঢুকে গিয়ে আসলে ট্যাঙ্কির ভিতরে গিয়ে পড়ে গেছে। যেহেতু দৌড় দিয়েছিল গরু, ওই গরুর ট্যাঙ্কের ভিতরে গিয়ে একদম পড়ে গিয়ে একদম পুরো অর্ধেকই গরু ট্যাঙ্কের ভিতরে চলে গেছে। আর মাথাটা শুধু আর পাটা বের হয়ে আছে। তো অনেক চেষ্টা করছিল, তাও ফায়ার সার্ভিসে এখনও আসে নাই। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তারপরেও সবাই চেষ্টা করছে যাতে পুরোটা না ঢুকে যায়। সবাই দড়িতে ধরে টেনে ধরে আছে যে ফায়ার সার্ভিসের লোক আসলে হয়তো উঠাতে পারবে। তো শেষ পর্যন্ত উঠাতে পেরেছিল ফায়ার সার্ভিস লোক এসে। আর আপনারা ভিডিওটা সাথেই থাকুন, দেখতে পারবেন তারা কীভাবে উঠিয়েছিল। তো এখানে ফায়ার সার্ভিসের লোক এতে চলে এসেছে, এখন ফায়ার সার্ভিসের লোক এই তো একটা টিম চলে এসেছে, তারা সবাই টিম মিলে এখন তুলবে। তো এখানে টিমের একজন দেখতে পাচ্ছে, এখানে আরও বাকি কয়েকজন আসবে আসলে। তো সবাই মিলে ট্রাই করছিল আসলে, অনেক চেষ্টা করছিল, অনেকক্ষণ চেষ্টা করার পরে আসলে অনেকজন তুলতে পারছিল না। তো এখন ফায়ার সার্ভিসের লোক এসে তুলে ফেলবে নিশ্চয়, আশাবাদী। তো শেষ পর্যন্ত তুলে ফেলেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকেই চলে এসেছে দড়ি টড়ি নিয়ে, কারণ দড়ি ছাড়া তো উঠাতে পারবে না তারা, হচ্ছে এদের ট্রেনিং দেওয়া থাকে, তারা হচ্ছে সহজেই উঠাতে পারবে হয়তো। আর মানে পাড়ার লোকজন মানে খুবই চেষ্টা করছিল সবাই মিলে। আসলে কুরবানির একটা গরু, সবারই কষ্ট লাগছিল যে কুরবানি হবে কালকে, আর এই আল্লাহ এই সময়টাতে হচ্ছে গরুটা ছুটে গিয়ে হচ্ছে একদম পড়ে গেছে। আর এই সব গরু আসলে খুবই আর দেখেন এখানে দড়ি এনেছে ফায়ার সার্ভিসের লোক। এখন যদি সবাই মিলে একটু টেনে তুলতে পারে ফায়ার সার্ভিসের লোক। তো এত লোকের ভিড়, মানে সবাই দেখতে এসেছে, সবারই আসলে খারাপ লাগছিল। সবাই আসলে বলছিল এখানে অনেক হইচই হচ্ছিল দেখে আমি ভয়েসটা দিলাম। মানে এত মানুষ কষ্ট পাচ্ছিল যে কালকে কুরবানির গরু, বিশাল সাইজের বড় সাইজের গরু, এখন এটা কিভাবে তুলবে। আর এই ভাইয়াটা তো অনেকক্ষণ হলো মানে তোলার চেষ্টা করছিল একদম, দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ চেষ্টা করার পরে ওঠাতে পারে নাই। এখন হয়তো সবাই মিলে উঠাবে। তো সবাই দেখছিল, সবাই আসলে বলছিল যে কিভাবে পড়ে গেল। আসলে গরুটা নামাতে নিয়েই পড়ে গেছে। গরুটা হচ্ছে মানে আজকে এনেছে আর আজকেই হচ্ছে পড়ে গেছে। ওই আন্টিটা বলছিল, মানে যাদের গরু আমাদের পাশের বাসায় থাকে, আসলে পাশের বাসার আন্টিদের গরুটাই হচ্ছে পড়ে গেছে এদিক দিয়ে, মানে বাসা হচ্ছে ওই পাশে, কিন্তু দৌড়ে একদম গরু ছুটে গেল তো ধরা খুব কঠিন। আর এই যে ফায়ার সার্ভিসের লোক এসে বলছে দড়িটা সবাই মিলে একটু ধরে টানেন, তাহলে হয়তো খুব সহজে উঠাতে পারবেন। এই জন্য সবাইকে বলছিল টানার জন্য। তো এইখানে সবাই মিলে আসলে গরুটা টানার চেষ্টা করছিল, এখন হয়তো উঠে যাবে একটু পরে। আসলে সবাই মিলে ট্রাই করার পরে উঠেই গিয়েছিল গরুটা। তা এখন গরুটার ক্ষতি হয়েছে কি না সেটা বুঝতে পারবেন, আসলে দেখতে পাবেন। গরুটা হচ্ছে ইনশাল্লাহ কোনো ক্ষতি মনে হয় হয়নি। এখনও যেহেতু অন্ধকার হয়ে যায়, গরুটা উঠাতে উঠাতে আসলে সন্ধ্যাই হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। আর পড়েছে বিকেলবেলা, আর সন্ধ্যার আগেই পড়েছে, আসলে বেশিক্ষণও হয়নি, আধা ঘন্টার মতো হবে, আধা ঘন্টা হলে পড়ে গেছে। তা আধা ঘন্টা হলে সবাই চেষ্টা করছিল, কোনোভাবে তুলতে পারছিল না। তাই এখন ফায়ার সার্ভিসের লোক যেহেতু এসেছে, তারাই কিন্তু গরুটা শেষ পর্যন্ত তুলে ফেলে। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে গরুটা যে এভাবে পড়ে গেছে, আসলে কি আর বলবো, অবুঝ প্রাণীটা আসলে এভাবে একদম কত বড় একটা বিশাল বড় সাইজের গরু আসলে।
তো চেষ্টা করছিল, সবাই মিলে দড়ি ধরে টানছিল আসলে তোলার জন্য। তো এখানে এখন হচ্ছে মনে হয় গরুটা উঠবে, একটু পরে উঠে আসার চেষ্টা করাচ্ছে সবাই, মানে অনেক বড় গরু তো আসলে তোলাটা একটু কঠিনই হয়ে গিয়েছিল। এই যে এখন উঠে এসেছে, কিন্তু গরুটা হচ্ছে নড়তে পারছিল না, ওখানে বসেছিল অনেক। ঝাঁকি মারলে গেলে একবার স্প্রে করা লাগবে পানি। ওর মধ্যে পরে তো হাত পা ভাঙে নাই, দেখছো? আল্লাহ কি আগেই নেওয়ার দরকার নেই, আগেই নেওয়ার দরকার নাই। তোলার বুদ্ধি আছে, বাঁশ বুঝ দিয়ে ফাইন করে বুদ্ধি করে তুললো, তাই না? আল্লাহর রহমতে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের গরুটা আসলে তুলে ফেলেছে। এটা সাদা কালার গরু ছিল, একদম ফ্রেশ সাদা। সবাই ভালো থাকবেন, গরুটা সুস্থভাবে উঠেছে।